লুকোই, বলেছে মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? মুখ্যমন্ত্রী বলছেন, অর্জুনটা বলছেন লন্ডভন্ড করে দেবেন, বলে আমি এমন খেলতে জানি তোমরা আমার সাথে খেলতে পারবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা জানি আপনি কি খেলতে পারেন। 26,000-এর চাকরি খেয়ে নিয়েছেন, এর থেকে বড় খেলা কে খেলতে পারে? আপনার হসপিটালে রুগী শুয়ে থাকে, তার চোখ ইঁদুর ঘুপলে নিয়ে চলে যায়, এর থেকে কে ভালো খেলতে পারে? আরজি করের মেয়ে, আমাদের বোন সে ধর্ষিতা হয়, এর থেকে ভালো খেলা কে খেলতে পারে? এর থেকে ভালো খেলা কে খেলতে পারে? আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের বোনেদের মায়েদের মুখ বন্ধ করতে চান, আর সমস্ত লক্ষ্মীরা গ্রামে গঞ্জে যাবেন, দেখতে পাবেন সব লক্ষ্মীরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কিন্তু লক্ষ্মীর কাছে নারায়ণ নেই। নারায়ণ কোথায়? নারায়ণ অন্য রাজ্যে, গুজরাটে। নারায়ণ গুজরাটে ইটের মাথা ঝাপা মাথায় নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, কারণ গুজরাটে সে রাজমিস্ত্রির কাজ করতে গেছে, কোথাও ধান লাগাতে গেছে, কোথাও ছোট একটা রোজগারের কাজ করতে গেছে, কারণ পশ্চিমবঙ্গে রোজগার নেই। এই গোটা পশ্চিমবঙ্গের লক্ষ্মীদের নারায়ণ ছাড়ার কাজ যদি কেউ করে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বলেছেন আমি এই নারায়ণদেরকে এখানে থাকতে দেব না। বিজেপি এলে কি করবে, কি পরিবর্তন করবে? এর পরিবর্তন কেন বিজেপিকে ভোট দেবেন? বিজেপি এলে কি করতে পারে আমি কয়েকটা তথ্য দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার কথায় বিশ্বাস করতে হবে না, ইন্টারনেটে দেখে নেবেন। নরেন্দ্র মোদীর সরকার যখন ক্ষমতায় এসেছিল 2014 সালে, ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আমি শিক্ষামন্ত্রী, আমি শিক্ষা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ভারতবর্ষের 11খানা শিক্ষা প্রতিষ্ঠান গোটা বিশ্বের তালিকায় আসতো, সেই তালিকাকে বলা হতো কিউএস র্যাঙ্কিং। গোটা বিশ্ব মানে থাকে, আমেরিকাও মানে, সবাই মানে। নরেন্দ্র মোদী 11টা নিয়ে শুরু করেছিল, 11টা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট ইউনিভার্সিটি তারা ছিল র্যাঙ্কিং এ। এখন এই কয়েক বছর পর 54খানা ইনস্টিটিউট কেন্দ্র সরকারের, তারা ভারতবর্ষে তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অংশগ্রহণ করছে, তারা তাদের লিস্টে আছে। দিল্লি আইআইটি সবার উপরে আছে, 100 কাছাকাছি সে র্যাঙ্কিং এ তারা পৌঁছে গেছে। এটা নরেন্দ্র মোদী করেছে, এটা নরেন্দ্র মোদী করেছে। দেশের 10 কোটি মহিলার কাছে, তাদের কাছে বিনা পয়সায় গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়ার কাজ করেছে। এটা নরেন্দ্র মোদী করেছে যে 80 কোটি মানুষ এই দেশের, তারা বিনা পয়সায় 2029 সাল পর্যন্ত রেশন পাবেন। নরেন্দ্র মোদী যেটা বলে সেটা করে। আর মুখ্যমন্ত্রী কি বলেন? উনি শুধু খেলা 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 মেলা। তবে মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই, যদি খেলা খেলতেই চান, এবার খেলা আমরাও খেলবো। বাংলার মানুষ খেলবে, তৃণমূল কংগ্রেসকে ফুটবল করে খেলবে, এবং এই বাংলার বাইরে লাঠি মেরে বের করবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক মার খেয়েছি। ভাইপো বাহিনী, সেই ভাইপো বাহিনী, তাদের অত্যাচারে আমাদের হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে, তাদের নোংরামো আমরা দেখছি। গত কয়েকদিন আগে আপনারা হয়তো সবাই দেখেছেন, আমাদের রাজ্যের একজন নেতা এবং মুখপাত্র, আমাদের তরুণজ্যোতি তিওয়ারি ভাই, তার সাথে আমাদের রাজ্যের আরেকজন মুখপাত্র কেয়াদি, এবং আমাদের সন্দেশখালীর যিনি ক্যান্ডিডেট ছিলেন লোকসভাতে রেখা পাত্র, তাদের ছবিকে নিয়ে কি নোংরা, তাকে এআই দিয়ে বানিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে।